আমাদের মধ্যে অনেকেই আছে যারা পিলিয়ন সহ রাইড করতে অত বেশি কনফিডেন্ট পান না, বা পিলিয়ন সহ রাইড করতে চান না, বা পিলিয়ন সহ রাইড করলে আপনারা কন্ট্রোল হারান। এটা আসলে কেন হয়? এই পিছনে মেইনলি কন্ট্রোল হারার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন পিলিয়ন যখন বসে পিছনে, স্বাভাবিকভাবে আপনার গাড়ির ওজনটা কিন্তু পিছনের দিকে অনেকটা বেড়ে যায়। আর যখন গাড়ির ওজনটা একটু বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে আপনার কাছে গাড়িটা একটু ভার ভার মনে হয়, একটু কনফিডেন্স ল্যাক করে। তারপর আরেকটা বড় বিষয় হচ্ছে সব পিলিয়ন কিন্তু স্থির থাকে না। কিছু মানুষ আছে আমাদের মধ্যে খুব অস্থির, তারা বেশি নড়াচড়া করে। তো এই পিলিয়নের ক্ষেত্রে এই মানুষগুলো যখন বাইকের পিছনে বসে, তো এরা যখন ধূপধাপ লড়াচড়া করে তখন কিন্তু বাইকের পিলিয়ন সহ রাইড করতে একটু কনফিডেন্স ল্যাক হয়, এবং বাইকের কিন্তু কন্ট্রোলটা অনেক ক্ষেত্রে হারিয়ে যায়। এই বেশি লড়াচড়ার কারণে অনেকেই কিন্তু দুর্ঘটনাও ঘটে, এমন অনেক ঘটনা আমি শুনেছি এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে। তারপর আরেকটা বিষয় ঘটে, যেটা হচ্ছে ব্রেকিংয়ের ডিস্টেন্স বেড়ে যায়। আমরা কিন্তু অনেকেই জানি যে সেফ ডিস্টেন্স বলতে একটা কথা থাকে। সেফ ডিস্টেন্স বলতে আমি যেটা বুঝাইছি যে আমার গাড়ি থেকে সামনের গাড়ির যে মাঝ বরাবর যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে সেফ ডিস্টেন্স। দুইটা গাড়ি রানিং অবস্থায় থাকলে হঠাৎ করে যদি সামনের গাড়ি ব্রেক ধরে, আমার গাড়ি ওইটুক জায়গার মধ্যে ব্রেক ধরতে পারবো কি না সেইটা আমার নিজেকেই আমার ক্যালকুলেশন করতে হবে। আর নিজেকে ক্যালকুলেশন করে যে ডিস্টেন্সটা আমাকে রাখতে হবে সেটাই হচ্ছে সেফ ডিস্টেন্স। কিন্তু যখন আপনার পিলিয়ন যখন থাকে গাড়িতে, তখন কিন্তু আপনার সিঙ্গেল থাকলে ব্রেকটা যত স্মুথ কাজ করে, পিলিয়ন সহ কিন্তু ব্রেকটা অতটা স্মুথ কাজ করে না। তখন কিন্তু আপনার সেফ ডিস্টেন্সটা একটু বাড়াতে হয়। ওই সেফ ডিস্টেন্সের ক্যালকুলেশনটা আপনাকে করতে হয়। যদিও আমাদের দেশে ম্যাক্সিমাম বাইকার আছে যারা পাঠাও রাইডার, আরও বক্করচক্কর অনেক কিছু আছে, এরা আসলে সেফ ডিস্টেন্স কাকে বলে বুঝে না। হঠাৎ করে সামনের গাড়ি ব্রেক ধরলে হুট করে এরা এসে বলে কি, ওই মিয়া দুম করে সামনে কি, এটা কি ব্রেক ধরার জায়গা নাকি, আপনি কি দুম করে ব্রেক ধরবেন নাকি? তাদের মাথায় এই সাধারণ জ্ঞানটা নাই যে ভাই সেফ ডিস্টেন্সের দায়িত্ব কিন্তু আপনার। ওই সামনের গাড়ি ব্রেক ধরতেই পারে, রাস্তায় একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার ঘটতেই পারে, সেফ ব্রেক ধরতেই পারে, তাই বলে আমি তাকে এলিগেন্ট করব এমন কোনো কথা নাই। আপনার গাড়ির সেফ ডিস্টেন্স আপনাকেই কন্ট্রোল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে টার্ন নেওয়ার সময় কিন্তু আপনার স্কুটার সাধারণের চেয়ে বেশি হেলে যায় যখন পিলিয়ন আপনার সাথে থাকে। আর টায়ার গ্রিপ যদি কম থাকে তাহলে ব্যালেন্স খুব স্বাভাবিকভাবেই হারাবে, সেটা আপনার পিলিয়ন সহ হোক পিলিয়ন ছাড়া হোক। তো এই ব্যাপারগুলোর জন্য সাধারণত আমাদের হচ্ছে গিয়ে যে বাইকের কন্ট্রোল হারাই ফেলে পিলিয়ন সহকারে যদি আমরা রাইড করি। তখন এই সমস্যাগুলো থেকে যদি সেফ থাকতে চান তাহলে আপনার পিলিয়নের সাথে আগে কমফোর্ট থাকতে হবে। পিলিয়নকে আগে আপনাকে বলতে হবে যে ভাই তুমি বেশি নড়াচড়া করো না, তাহলে কিন্তু গাড়িটা ইমব্যালেন্স হয়, রাইডিংয়ে অনেক কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে। এটা তাকে বুঝায় বলতে হবে। এই কে যেন পড়ে গেল আবার, আহা। আরেকটা ব্যাপার হচ্ছে সেফ ডিস্টেন্স। সেফ ডিস্টেন্সের ব্যাপারে আপনার ডিস্টেন্সটা আপনার নিজেকে ক্যালকুলেট করতে হবে। আর বাকি থাকে টায়ার প্রেশার ব্যাপারটা, এটাও আপনাকে মাঝে মাঝে চেক দিতে হবে। মিনিমাম 2 সপ্তাহে একবার তো আপনার চেক দেওয়াই উচিত টায়ার প্রেশার।